মেলাঘরের আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহাকে গাঁজা মামলায় জড়ানোর অভিযোগকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মাঠে নেমে প্রতিবাদ করছেন কংগ্রেস বিধায়ক তথা কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সুদীপ রায়বর্মন। রবিবার মেলাঘরের ঠাকুরপাড়া এলাকায় প্রসেনজিৎ সাহার বাড়িতে যান বিধায়ক সুদীপ রায়বর্মন। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের খোঁজ খবর নেন তিনি এবং এই কঠিন সময়ে ধৈর্য ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। কয়েকদিন আগে একটি গাঁজা সংক্রান্ত মামলায় প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তবে শুরু থেকেই প্রসেনজিৎ সাহা ও তার পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অভিযোগ, মেলাঘরের শাসক দলীয় কয়েকজন নেতৃত্বের অপকর্ম নিয়ে সোচ্চার হয়েছিলেন আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহা। এরপরই তাকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সুদীপ রায়বর্মন অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আরটিআইয়ের মাধ্যমে তথ্য চাওয়ার কারণেই প্রসেনজিৎ সাহাকে টার্গেট করা হয়েছে। সেদিন ও তৈরি হচ্ছিল ওই ক্রস এক্সামিনেশন এই চেয়ারপারসনের বিরুদ্ধে এবং আরও যারা রয়েছেন তাদের ক্রস এক্সামিনেশন হওয়ার কথা লোক আয়ত্তে ও যাবে ওখানে। ওকে ইন্টেনশনালি এই এনডিপিএস কেসে গাঁজা ওর গাড়ির মধ্যে রেখে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে এবং অন্যায়ভাবে তাকে এই এনডিপিএস কেসে এন্টেঙ্গেল করেছে। এদিন বিধায়ক বর্মনের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা নীলকমল সাহা, হাবিল মিয়া, দীপক চক্রবর্তী, লক্ষণ দাস সহ দলের অন্যান্য কর্মীরা। কংগ্রেস নেতৃত্ব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। পাশাপাশি আইনি লড়াইয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।